বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৫টি ট্রলারের গণডাকাতির ঘটনায় প্রায় ২৫ ঘণ্টা পর উপকূলে ফিরেছে জেলেরা। তারা জানান, ডাকাতির সময় ডাকাত ডাকাত চিৎকার দেওয়ার পরই জেলেদের উপর এলোপাতাড়ি গুলি করা হয়। এ সময় ৫ জন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদের মারধরে আহত হয়েছে অন্তত ৫০ জন। সর্বশেষ বৃহস্পতিবার ১০ এপ্রিল রাতে ডাকাতের কবলে পড়া ট্রলারের ৬৮ জেলে উপকূলে ফিরেছেন। এর আগে বুধবার রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে বড় বাইজদা এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ৫টি ট্রলারে হানা দেয় ডাকাত দল। এ সময় লুট করা হয় মাছসহ ট্রলারে থাকা বিভিন্ন সামগ্রী। ডাকাতির শেষে ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। এফবি আবদুল্লাহ ট্রলারের মাঝি রফিক গাজী বলেন, বুধবার বিকেলে বঙ্গোপসাগরে জাল পেতে মাছ ধরার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরই হঠাৎ সশস্ত্র হামলা চালায় জলদস্যু বাহিনী। এ সময় আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা বেধড়ক মারধর শুরু করে। পরে ট্রলারে উঠে মাছসহ মালামাল লুট করে। ডাকাতি করে চলে যাওয়ার আগে তারা ট্রলারের ইঞ্জিন নষ্ট করে দেয়। পরে জেলেরা ডাকাত ডাকাত চিৎকার করে দূর থেকেই গুলি করতে শুরু করে। এতে অন্তত ৫ জন জেলে গুলিবিদ্ধ হন। এফবি জুনায়েদ ট্রলারের বাবুর্চি মিলন বয়াতি জানান, কিছু বুঝে ওঠার আগেই আমাদের ট্রলারে উঠে আমাকে মারধর করে। এ সময় মাঝিকে দেখিয়ে দিতে বলা হয়। আমাদের জেলেরা মাঝিকে দেখিয়ে না দেওয়ায় মারধর করে সব মালামাল লুট করে নিয়ে গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সশস্ত্র ডাকাত মালামাল লুট করে ট্রলারের ইঞ্জিন বিকল করে দিয়েছে। এছাড়াও ওয়্যারলেস নিয়ে গেছে। ডাকাতির শিকার জেলেরা ভেসেল জাহাজের মাধ্যমে উপকূলে সংবাদ পাঠিয়েছে। পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান খান বলেন, খবর পেয়ে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্রলার মালিক সমিতির সহযোগিতায় আমরা জেলেদের উদ্ধার করে রাত ৮টার দিকে ৬৮ জেলেকে পাথরঘাটা ঘাটে নিয়ে আসি। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। ৫ জন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার মাহবুব হোসেন জানান, আহত জেলেদের মধ্যে ৩ জন অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঝুঁকিমুক্ত। এমনিতেই সাগরে নেই মাছ। এ ঘটনা ঘটার পরে ট্রলার মালিক ও জেলেদের মধ্যে সৃষ্টি হয়েছে ভয় আতঙ্ক। এখন অনেক জেলেরা সাগরে যেতে অনীহা প্রকাশ করছে। ট্রলার মালিকরা আছে হতাশার ভিতরে, কখন কার ট্রলার ডাকাতি হয়। বরগুনার পাথরঘাটায় বছরে প্রায় ১ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়। এ অঞ্চলে এমন ঘটনা ঘটতে থাকলে হয়তো মৎস্য সেক্টর ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো, এই ট্রলারগুলোই মূলত বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকার করে। ইলিশ মাছ শিকার করার পরে এই ট্রলারগুলো ঘাটে এসে পাড়া নিয়েছে। কিছুদিন পর হয়তো বরফ, বাজার, তেল নিয়ে, মাঝি মেল্লা নিয়ে আবারও সাগরের উদ্দেশ্যে ইলিশ মাছ ধরার জন্য যাবে। এখন হয়তো তারা মাছ নিয়ে আসছে। ইতিমধ্যে সাগরে একটি দুর্ঘটনা ঘটেছে, এই কারণে একটু নীরবতা আছে সবার ভিতরে। কিছুদিন পর হয়তো এই ইলিশ মাছের ট্রলারগুলো আবার বঙ্গোপসাগরে যাবে। বরগুনার পাথরঘাটার এই ট্রলারগুলো, এই অঞ্চল বরগুনার পাথরঘাটা ইলিশ মাছের উপর নির্ভরশীল একটি উপজেলা। এখানে বছরে প্রায় ১ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয় আমাদের এই বরগুনার পাথরঘাটায়। এখানে সারা বাংলাদেশে পাথরঘাটা থেকে ইলিশ মাছ পাঠানো হয় এবং আড়ত রয়েছে। এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে পাথরঘাটা বিএফডিসি। বরগুনা জেলার এই পাথরঘাটা উপজেলায় এই খালটিতে আপনারা দেখতে পারবেন আসলে শত শত ট্রলার, যেগুলো ইলিশ মাছের ট্রলার রয়েছে। আপনারা উত্তর অঞ্চলের মানুষ যারা আছে, রংপুর, রাজশাহী, সিলেটের মানুষ হয়তো কখনো তারা এরকম ট্রলার দেখে নেই। আপনারা আসলে দেখতে পারবেন অনেক শত শত ট্রলার। এরকম যানজট লেগে থাকে ঢাকার শহরে যেরকম,
এরকম অবস্থা আমাদের বরগুনার এই পাথরঘাটা এই খালটির ভিতরে। শুধু ট্রলার আর ট্রলার, এখানে ট্রলারের একটি জাম লেগেই থাকে। আপনারা সেই অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। আসলে এই ট্রলারগুলোর দাম হয় মূলত এক একটার 70, 80, 1 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এই ট্রলারের বাজার লাগে প্রায় 3 লাখ টাকার মতো, তেল লাগে 10 ব্যারেল, তারপর বরফ লাগে। 17-18 জন মানুষ সাগরে যায়, তাদের খাবার দাবারের জন্য মুদি মাল সামগ্রিক ইত্যাদি লাগে। সব মিলিয়ে যে বিশাল একটি আপনার প্রজেক্ট এই ট্রলার ব্যবসা। তারপর সাগরে যদি মাছ না থাকে তাহলে তো ট্রলার মালিকদের মাথায় হাত। তারপর জেলেদের জন্য একটি দুর্বিষহ অবস্থা সাগরে যদি মাছ না থাকে। আর যদি সাগরে মাছ থাকে তাহলে মনে করেন যে প্রতিটা ট্রিপে 50 লাখ, 60 লাখ, 20 লাখ, 30 লাখ এরকম বিক্রি করতে পারে।